পশ্চিমবঙ্গের স্বপ্নের শহর ঢাকা। মাঠে বাচ্চারা মনের আনন্দে ফুটবল খেলে সময় কাটাচ্ছে। তখনই এক বিশাল ছায়া পড়তে অবাক হয়ে সবে উপরে তাকালে চক্ষু চমক গাছ। একটা প্লেন ছাদের মধ্যে ক্র্যাশ করেছে। কলকাতায় শান্তনুর ফ্ল্যাটে কাল সারা রাত পার্টি চলেছে গৌরাঙ্গের বউয়ের জন্মদিন উপলক্ষে। ভোরে হ্যাংওভার কাটলো ফোনের মেসেজ দেখে, তড়ি তড়ি করে ভিডিও করল। আজকের হটকেক নিউজ, ফ্লাইট AO26 নিখোঁজ। ফ্লাইটে 40 জন প্যাসেঞ্জার ও 8 জন ইম্পর্টেন্ট ডেলিগেট ছিল। এভিয়েশন মিনিস্ট্রি যাত্রীদের পরিবারকে ফ্লাইট খোঁজার ব্যাপারে আশ্বস্ত করে হাই অ্যালার্ট জারি করেছে। বৃষ্টিভেজা শহরে গাড়ি ছুটিয়ে চলল শান্তনু, পেশায় সিবিআই অফিসার। কর্মজীবনে বহু কঠিন রহস্য সমাধান করলেও নিজের স্ত্রীর সাথে মতের মিল না হওয়ায় সম্পর্ক টিকিয়ে রাখার সমাধান আর হয়নি। ইতিমধ্যে খবর এলো বাগডোগরা থেকে 125 কিলোমিটার দূর কুলাখাম গ্রামে একটা বিমান দুর্ঘটনার খবর পাওয়া গেছে। কিন্তু পয়েন্ট হলো, যে রুট ধরে এই বিমানে যাওয়ার কথা তার সম্পূর্ণ উল্টো দিক থেকে দুর্ঘটনার খবর পাওয়া গেছে। সন্দেহ করা হচ্ছে বিমান হাইজ্যাক হয়েছিল। তাই হেড অফিসার মিস্টার গাঙ্গুলির আদেশে শান্তনু তার কলিগ গৌরাঙ্গকে নিয়ে বেরিয়ে পড়ল। ইন্দো চায়না বর্ডারে আর্মি রেস্কিউ ক্যাম্প ইতিমধ্যে উদ্ধার কাজে নেমে পড়েছে। খাদের দিকে বিমান ভেঙে পড়ায় উদ্ধার কার্যে সময় লাগছে। এর মধ্যে 7 জনের দেহ পাওয়া গেছে। আর্মি অফিসার জানালো, বিমান ভেঙে পড়ার সময় ককপিটের কিছুটা অংশ পাহাড়ের উপরে আটকে যাওয়ার কারণে 2 জন বেঁচে আছে, যাদের মধ্যে একজন পাইলট। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক। আন্দাজ করা যাচ্ছে পাইলট ছাড়া দ্বিতীয় ব্যক্তি ছিল প্যাসেঞ্জার। কিন্তু প্যাসেঞ্জার ককপিটে কি করছিল, এটাই প্রশ্ন। তবে সব থেকে বড় রহস্য, এটা নাকি AO26 নয়, বরং JL50 নামের অন্য একটা ফ্লাইট। ওরা ক্র্যাশ সাইটে পৌঁছলে বিমানের দুর্দশা দেখে ব্ল্যাক বক্স ছাড়া কিছু প্রমাণ পাওয়া গেল না। শুধু সিটে আটকে রয়েছে ঝলসে যাওয়া দেহ, সাথে কিছু সামগ্রী। বিহু ঘোষের বাড়িতে মায়ের সাথে কোনো একটা বিষয় নিয়ে মনোমালিন্য চলছে। মা বললেন, রবিবার মুখার্জি বাবুর ছেলে তোকে দেখতে আসবে। এটা শুনে বিহু খাবার ছেড়ে রাগ করে উঠে পড়ল। কঠোরভাবে জানিয়ে দিল রবিবার ওর ফ্লাইট আছে। বিহু পেশায় পাইলট। আচমকা দুঃস্বপ্ন থেকে হসপিটাল বেডে জ্ঞান ফিরল পাইলট বিহু। সে JL50 বিমানের একজন সার্ভাইভার। অন্যদিকে শান্তনু প্রফেসর মিস্টার দাসের সাথে সাক্ষাৎ করে। তারা JL50 ব্যাপারে জিজ্ঞাসা করতে এসছে শুনে দাস হেসে বলে, আমি বহু বছর আগে একবারই বিমানের টিকিট কেটেছিলাম, কিন্তু ফোবিয়ার কারণে উঠিনি। শান্তনু জানায়, যে বিমানটি এই সপ্তাহে পাওয়া গেছে সেটা কলকাতা এয়ারপোর্ট থেকে 35 বছর আগে ছেড়েছিল। তো এখন প্রশ্ন, এই 35 বছর বিমানটা কোথায় ছিল? বিমানের প্যাসেঞ্জার ডেটা থেকে জানা গেছে 35 বছর আগে মিস্টার দাস ওই বিমানের টিকিট কেটে আর ওঠেনি, যার সূত্র ধরেই তার কাছে আসা। শান্তনু জিজ্ঞেস করল, আচ্ছা আপনি বিমানের টিকিট কেন কেটেছিলেন? দাস বলে, স্যার বয়স হয়ে গেছে, 35 বছর আগের ঘটনা বয়সের সাথে ভুলে গেছে, তাই আমি ক্ষমা প্রার্থী, আমি এই বিষয়ে এখন সাহায্য করতে পারি। শান্তনু এখান থেকে সোজা চলে যায় হসপিটালে ওই 2 জন সার্ভাইভারদের খবর নিতে। ওদের মধ্যে যাকে প্যাসেঞ্জার বলে সন্দেহ করা হচ্ছে, শান্তনু তার হাতে ABA নামের একটা ট্যাটু দেখতে পায়। তখনই গৌরাঙ্গ এসে খবর দিল, মিসিং ফ্লাইট AO26 এর খোঁজ পাওয়া গেছে। ABA নামের এক আততায়ী গ্রুপ সেটাকে হাইজ্যাক করেছে এবং এর বদলে তাদের লিডার পার্থ মজুমদারের রেহাই দাবি করেছে, যাকে কিছুদিন আগে সুপ্রিম কোর্ট থেকে ফাঁসির সাজা শুনেছে। তখন শান্তনু গৌরাঙ্গকে সার্ভাইভ করা লোকটার ABA ট্যাটু দেখালে তাজ্জব হয়ে যায়। টিভিতে ততক্ষণে হাইজ্যাকের খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছে। এই ABA মানে আজাদ বাংলা অ্যাসোসিয়েশন নামক গ্রুপটির লক্ষ্য বাংলাকে ভারত থেকে আলাদা করা। অন্যদিকে দেখা গেল মিস্টার দাস হন্তদন্ত হয়ে বাড়ি এসে ফাইল থেকে কিছু দরকারি কাগজ আগুনে জ্বালিয়ে দেওয়ালে টাঙানো একটা ফটো ফ্রেম ও বাকি কাগজ নিজের কাছে লুকিয়ে রাখে। শান্তনু মাঝের মধ্যে একা হাতে একটা মাদুলি নিয়ে অনাথ আশ্রমে এসে বসে থাকে। এই জায়গাটার সাথে ওর একটা গোপন স্মৃতি জড়িয়ে আছে। রাতে গৌরাঙ্গের সাথে শান্তনুর ডিনারে জয়েন করে। এখানে না চাইতেও দেখা হলো স্ত্রী পর্ণার সাথে। সে কাজের সূত্রে বোম্বে শিফট হয়ে যাচ্ছে। পর্ণা ভেবেছিল শান্তনু হয়তো তার সাথে যেতে রাজি হবে, কিন্তু কোনো এক কারণে শান্তনু বরাবরই জায়গা ছেড়ে কোনোদিনও বেরোতে পারে না। বছর বছর ধরে কিছু একটা উত্তর শান্তনু খুঁজে চলেছে, যেটা কাউকে বলে না। কিছুদিন পর JL50 পাইলট বিহুর জ্ঞান ফিরলে শান্তনু জিজ্ঞাসাবাদ করতে শুরু করল। বিহু জানায়, প্রতিদিনের মতো তারা রবিবার দুপুর 3টের সময় যাত্রা শুরু করে।
প্রথম 10 মিনিট একদম ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ একজন ককপিটে ঢুকে কো-পাইলট অভিজিৎকে মেরে বিমান অন্য রুটে নিয়ে যেতে বলল। কিছুক্ষণের মধ্যেই ওয়েদার ভীষণ খারাপ হয়ে আসে আর বিমান নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ক্র্যাশ করে। শান্তনু কিছুক্ষণ চুপ থেকে ঠান্ডা গলায় বলল, বিহু, আপনি যা বলছেন সেগুলো একটাও বিশ্বাসযোগ্য না। কারণ আপনার মতে এই বিমান 35 বছর আগে অর্থাৎ 1984 সালে কলকাতা এয়ারপোর্ট থেকে রওনা হয়েছিল, আর এইটা 2019-এর আগস্টের 3 তারিখ। তাহলে এই 35 বছর বিমানটা কোথায় ছিল? কথাটা শুনে বিহু প্যানিক করতে শুরু করলে ডাক্তার শান্তনুকে আর জিজ্ঞাসাবাদ করতেই দেয়।